কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাম আমার আল্লাহ একটা করে সম্মানিত চেয়ার দেবে আর প্রত্যেকটা নবী চেয়ারে একটা করে নাম লেখা থাকবে প্রত্যেকটা নবী চেয়ারে নাম লেখা থাকবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীর চেয়ার দেওয়া হবে প্রত্যেকটা নবীর চেয়ারে প্রত্যেকটা নবীর নাম লেখা থাকবে এটা হলো আদম আলাইহিস সালামের চেয়ার এটা হলো মুসা কালিমুল্লাহর চেয়ার এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ার এটা ঈসা রূহুল্লাহর চেয়ার এটা ইউনূস আলাইহিস সালামের চেয়ার এই মুসলমানের ছেলেরা সমস্ত নবীদের আল্লাহ তাআলা কি সম্মানিত চেয়ার দেবে আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে চেয়ার দেবে সমস্ত নবী আলাইহিস সালামরা নিজেদের চেয়ারে বসবে নিজেদের চেয়ারে বসে তারা মাথা গুলো জমিনের দিকে হাত করে বলবে মাথা গুলো জমিনের দিকে নিচু করে বলবে আর আমার আল্লাহ পাক আমার হাবিবকে তো ভালোবাসে আমার হাবিবকে তো মহব্বত করে আমার হাবিবের জন্য যে চেয়ারটা হবে আমার আল্লাহ পাক তার হাবিবের চেয়ারটা তার পাশে করে দেবে জোরে বলবে সুবহানাল্লাহ হাবিবের চেয়ারটা পাশে দেবে সমস্ত নবীদের চেয়ার কিয়ামতের ময়দানে থাকবে সবাই পাশে হাত করে থাকবে ওই ওনার চেয়ারে আল্লাহর নবী ওনার চেয়ারে ওনার চেয়ারটা হবে মাকাম মাহমুদ বলে একটা জায়গা আছে সেখানে নবী আমার সেজদায় পড়ে কাঁদবে নবী আমার ওই জায়গায় সেজদায় পড়ে কাঁদবে আল্লাহুম্মা রাব্বি আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে এই মুসলমানের ছেলেরা যে নবী আমাদের জন্য করলো যে নবী আমাদের জন্য না করলো আমাদের জন্য কষ্ট করলো আমাদের জন্য রক্ত ঝরালো তাই নয় তুমি আমার আমাদের নাই করে তুমি আমার সুজায় ভরে ভরে কাঁদবে তুমি আমার সুজায় ভরে ভরে কাঁদবে আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি এই মুসলমানের ছেলেরা কিয়ামতের ময়দানটা কত বড় হবে আমার আল্লাহ ফয়সালা করে দিবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম কিয়ামতের ময়দানে জমিন যখন কিয়ামত হবে সমস্ত কিছু ফানা হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সমস্ত কিছু ফানা হয়ে যাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আসমানের তারকাগুলো ফেটে ফেটে জমিনে পড়তে থাকবে সূর্যটা মাথার নিচে নেমে আসবে চন্দ্রটা নেমে আসবে সূর্যটা মাথার উপরে চলে আসবে মুসলমানের ছেলেরা সেদিন কত ভয়াবহ দিন হবে সেদিন কত কষ্টের দিন হবে সেদিন পরে কঠিন দিন হবে আর আমার নবী আমার আল্লাহর দরবারে বসে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগবে যখন কিয়ামতের ময়দানে সমস্ত নবী বসে থাকবে আর যখন আমার নবীর উম্মতিরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ময়দানে চতুর্দিকে সাতটা জাহান্নাম ছেড়ে দেবে সাতটা জাহান্নাম চতুর্দিকে গর্জন করে একটা এদিক থেকে একটি জাহান্নাম গর্জন করে ওদিক থেকে একটি জাহান্নাম গর্জন করে আবার করে করে সাতটা জাহান্নাম গর্জন করে তখন সবাই গুনাহগার উম্মতিরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে তুমি তো জাতির পিতা তুমি তো সমস্ত নবীদের তুমি তো আদম আলাইহিস সালাম তুমি তো আমাদের পিতা তুমি তো আল্লাহর দরবারে ফরিয়াদ করো আল্লাহ পাক জানো আজকের দিনে কিয়ামতের ময়দান থেকে জাহান্নামগুলো সরিয়ে নেয় এমন সময় আদম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহ দরবারে যেতে পারবো না আল্লাহর সঙ্গে যেতে পারবো না কারণ আজকের আল্লাহ পাক প্রচুর করে আছে আল্লাহ পাকের নাম আনতে হবে আল্লাহ সেখানে প্রচুর বেরোতে পারবে আল্লাহ সেখানে প্রচুর করে আনন্দিত হয়ে পারবে আমি আল্লাহর সামনে যেতে পারবো না জানো না আমার আল্লাহ বলেছিলেন তোদেরকে জান্নাতের ভিতরে ঢুকছি
তোরা আয়েশ করবি, আরাম করবি, খাওয়া দাওয়া করবি, সব করবি, কিন্তু বন্ধন ফল খাবি না, বন্ধন ফলের কাছে যাবি না। আমি আদম শয়তানের ধোঁকায় পড়ে বন্ধন ফলটা ছেড়ে ফেলেছিলাম। আমি আজকের আল্লাহর সামনে যেতে পারবো না। গুনাহগার উম্মতেরা এমন সময় কাঁদতে কাঁদতে ছুটতে পারবে, এমন সময় মুসা কালিমুল্লাহর কাছে ফিরে যাবে। এই নবী মুসা, একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আমার আল্লাহ জাহান্নামগুলো কিয়ামতের ময়দান থেকে সরিয়ে নেয়, কেননা জাহান্নামগুলো এত গর্বদায়, আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি না। এমন সময় মুসা কালিমুল্লাহ বলবে, না না না, আমি আল্লাহর সামনে যেতে পারবো না, আমার আল্লাহ তোর প্রচন্ড রেগে আছে, আমি আল্লাহর সম্মুখে স্থানে যেতে পারবো না। এমন সময় সমস্ত উম্মতরা ইউনূস আলাইহিস সালামের কাছে চলে গেল। আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আমার আল্লাহ ভয় করো, জাহান্নামগুলো কিয়ামতের ময়দান থেকে সরিয়ে নাও। আমার সবাই ইউনূস আলাইহিস সালাম বললেন, না না না, আমি আল্লাহর সামনে যেতে পারবো না, আল্লাহ আজকে প্রচন্ড রাগান্বিত হয়েছে। এমন সময় সমস্ত উম্মতরা একটাই কাঁদতে ঈসা আলাইহিসসালাম কাছে বলে গেল, হে নবী ঈসা আলাইহিসসালাম, তুমি আপনার কাছে একটু ফরিয়াদ করো, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দান থেকে জাহান্নামগুলো একটু সরিয়ে নেয়, তবে না জাহান্নামগুলো আমরা দাঁড়াতে পারি না। আমরা যদি না দাঁড়াতে পারি আল্লাহর দরবারে কেমন করে প্রশ্নের জবাব দেবো, কেমন করে আমরা বিচারে দাঁড়াবো, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করো। এমন সময় ঈসা রাসূলুল্লাহ বললেন, হে নবীর উম্মতেরা, না না না, আমি আল্লাহর সামনে যেতে পারবো না, কারণ আজকাল আল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়েছে। আজ পৃথিবীর একদল মানুষগুলো আমাকে আল্লাহ পুত্রের জায়গায় বসেছে, পৃথিবীর একদল মানুষগুলো আমাকে আল্লাহর বাবা বলেছে। তুমি আজকাল আল্লাহর সামনে যেতে পারবে না, আল্লাহর সামনে আমি যেতে পারবে না। এমন সময় গুনাহগার উম্মতরা কান্না শুরু করে দেবে, কান্নারণ করে দেবে। এমন সময় ঈসা রাসূলুল্লাহ বললেন, হে নবীর উম্মতরা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি তোমাদের একটা নজর দান করে দিচ্ছি। ওই নবী আজকে আল্লাহর দরবারে আদমের প্রতি সুপারিশ করবে, আর আমার আল্লাহ পাক তার সুপারিশ করবে। রহমাতুল আলামিন, তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় গুনাহগার উম্মতরা কাঁদতে কাঁদতে ছুটতে থাকবে, এমন সময় নবীর দরবারে কাঁদতে কাঁদতে ছুটতে থাকবে। আমার আপনার নবী মাকামে মাহমুদ বলে জায়গাটা, এই জায়গাটায় সুস্থায় বলে যাচ্ছে, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমার উম্মত উম্মতের উপায় কি হবে, আজকে আমার উম্মত উম্মতের উপায় কি হবে। এমন সময় যখন গুনাহগার উম্মতরা যখন নবীর দরবারে চলে গেলে, নবীর কাছে চলে গেলে, নবীর কাছে গিয়ে কান্নারণ করে গেলে, রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ, কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ করো, কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ করো, কেননা কিয়ামতের ময়দানে চতুর্দিকে সত্তা সত্তা জাহান্নাম এত বরকত দিচ্ছে, তবে নবী আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি না। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বরকত দেয়, আমরা যদি না কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি, আমরা কেমন করে আল্লাহর দরবারে প্রশ্নের জবাব দেব, আল্লাহর সম্মুখে কেমন করে দাঁড়াবো। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। এমন সময় আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর দরবারে হাত তুলে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মত উম্মতিরা বড়ই গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড়ই খাতাগার, আমার উম্মত উম্মতিরা বড়ই সিয়াবান। রব্বুল আলামিন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চতুর্দিক থেকে
তুমি জাহান্নাম থেকে সরিয়ে দাও কারণ আমার উম্মত উম্মতরা দাঁড়াতে পারে না আমার উম্মত উম্মতরা যদি না দাঁড়াতে পারে তারা কেমন করে প্রশ্নের জবাব দেবে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি জাহান্নাম থেকে আমাদের ময়দান থেকে সরিয়ে দাও আল্লাহ পাক বলে আমার হাবিবের চেহারা কষ্ট নেবে না দুঃখ নেবে না কেননা তুমি কাঁদলে তুমি কষ্ট করে আল্লাহ সহ্য করে থাকতে পারে না আমার হাবিবের চেহারা যাও 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 তোমার মামা মাদিনীকে আমাদের ময়দানে চলে যেতে বলো আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদের ময়দান থেকে সরিয়ে নিলাম বলেন সুবহানাল্লাহ তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তওবা করি বারবার ক্ষমা করো তুমি করি যখন নবী আমার দোয়া করবে তখন আল্লাহ কি করবে নবী আমার যখন দোয়া করবে আল্লাহ পাক জাহান্নাম সরিয়ে নেবে আল্লাহ পাক জাহান্নাম সরিয়ে নেবে এবারে গুনাহগার উম্মতরা পবিত্র আল্লাহর ময়দানে দান আমার ভাই সাহেবরা এই জন্য বলছি এই কিয়ামতের ভয়টা আমাদের যে কিয়ামত হবে ওই জায়গায় আমাদের দাঁড়াতে হবে ওই জায়গায় আল্লাহর সামনে দাঁড়াবো আমরা তিনিও দাঁড়াবো আমাদের জীবনে নামাজ আমাদের জীবনে রোজা থাকবে আমাদের জীবনে হকের পথে চলার কোনো আমল থাকবে তাহলে আমরা আল্লাহর দরবারে কি দেখাবো আল্লাহর দরবারে দেখানো আমাদের কোনো কিছু না ওই জন্য নামাজ পড়তে হবে পৃথিবীর জমিন